তখন বর্ষাকাল, চারিদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘাচ্ছন্ন আকাশ, আবহাওয়াও বেশ ঠান্ডা ঠান্ডা। কিন্তু সকলেই নির্দিষ্ট সময় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় উপস্থিত হয়ে গেছে। একমাত্র গোপালের কোনো পাত্তা নেই। রাজসভার কাজকর্ম বেশ কিছুক্ষণ হলো শুরু হয়ে গেছে। হঠাৎ করে মহারাজ বললেন, এত দেরি হয়ে গেল, গোপাল এখনো উপস্থিত হলো না। তখন রাজসভার সকলেই বলল, দেখুন, এই বর্ষার আবহাওয়ায় হয়তো ইলিশ মাছ কিনে নয় খিচুড়ির সঙ্গে ভাজা করে খাচ্ছে, কিংবা ভাতের সঙ্গে আয়েশ করে ইলিশ ভাপা, ইলিশের ঝোল এই সমস্ত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। মহারাজ বললেন, কি জানি, শরীর টরীরও খারাপ হতে পারে। তখন রাজসভার সকলেই বলল, না না, ওই ইলিশ মাছ খেয়ে ঘুম দিচ্ছে, তাই হবে। এই কথা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে গোপাল এসে হাজির হলো। গোপাল আসতেই মহারাজ বললেন, কি গোপাল, এত দেরি? সকলে কখন এসে উপস্থিত হয়ে গেছে, তোমার এত দেরি কেন? সকলে বলছে তুমি ইলিশ মাছ খেয়ে বাড়িতে ঘুম দিচ্ছিলে। তখন গোপাল বলল, না না মহারাজ, আমার আর সে ভাগ্য কোথায়। কি আর বলবো মহারাজ, রাস্তায় আসতে গিয়ে দেখি সব এক হাঁটু করে জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, চারিদিক একদম জল কাদায় ভর্তি। এর মধ্যে দিয়ে আসা যে কি কষ্টকর, সে আপনাকে কি বলবো মহারাজ। এক পা এগুচ্ছি তো দুই পা পিছিয়ে যেতে হচ্ছে, এই রকম অবস্থা। এইভাবে কোনো মতে পৌঁছালাম, তাই একটু দেরি হলো আর কি। গোপালের এই কথা শুনে রাজসভায় উপস্থিত সকলের মধ্যে ফিসফিস কানাঘুষো আরম্ভ হয়ে গেল। মহারাজ তখন বললেন, তোমরা কি নিজেদের মধ্যে বলাবলি করছো? তখন তাদের মধ্যে থেকেই এক দুজন বলল, এই মহারাজ, আমরা বলছিলাম এই যে গোপাল দিনে দিনে বড্ড মিথ্যেবাদী হয়ে উঠছে। তখন মহারাজ জিজ্ঞেস করলেন, কেন, এ কথা বলছো কেন? আর গোপালও পাশ থেকে বলল, আমি যে বলেছি এর মধ্যে একটা বর্ণও কোনো মিথ্যে কথা নেই। তখন মহারাজ ওদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন গোপালকে মিথ্যেবাদী বলছো? তখন তারা বলল, দেখুন মহারাজ, গোপাল বলছে ও এক পা করে এগুচ্ছে আর দুই পা করে পিছাচ্ছে, তাহলে হিসেব মতন ও তো দুপা করে পিছাতে পিছাতে নিজের বাড়ির দিকে পৌঁছে যাওয়ার কথা, তাহলে কিভাবে রাজসভায় পৌঁছালো? তখন মহারাজ বললেন, হ্যাঁ, যুক্তিটা তো গোপাল ঠিকই বলছে, তাহলে এর কি ব্যাখ্যা দেবে তুমি গোপাল? গোপাল তখন বলল, আপনারা সকলে ঠিকই বলেছেন, কিন্তু আমি তো রাজসভার দিকে মুখ করে হাঁটছিলাম না, আমি আমার বাড়ি থেকে পিছন দিক ফিরে বেরিয়েছিলাম এবং আমার পেছনটা ছিল রাজবাড়ির দিকে। তাই জন্যেই আমি দুপা পিছাতে পিছাতে ঠিক সময় রাজবাড়িতে পৌঁছে গেছি। এ কথা শুনে রাজসভার সকলেরই মুখ ছোট হয়ে গেল, কারণ এর বিরুদ্ধে আর যুক্তি দেওয়ার মতন কোনো তথ্যই তাদের কাছে ছিল না। মহারাজ তখন হো হো করে হেসে উঠলেন এবং বললেন, সত্যি গোপাল, কোনো যুক্তিতেই তোমাকে কোনোভাবে পরাজিত করা কখনোই সম্ভব নয়, এ কথা আমি আজ স্বীকার করে নিলাম। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।